নদী থেকে জল তুলে নিয়ে আসার পর সব ভক্তরা কিন্তু এই যে এখানেই মানে নদীর পাশেই একটা মন্দির আছে, শিব মন্দির, ষাঁড় মন্দির যেটাকে বলে, তো সেখানে কিন্তু সবাই জল ঢালছেন, আবার গিয়ে জল তুলে আনছেন, যেই সব জল নিয়ে গিয়ে এবার বাবার মাথায় ঢালা হবে। যার মানে যে যেই গন্তব্যে যাবে সেই গন্তব্যে পৌঁছবে জল নিয়ে। তো এইখানে দেখো ভক্তরা যে যার জল তুলে বাঁক রেখেছে, এখানে যে যার বাঁক আছে। তো এইবারে যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন কিন্তু যে যার বাঁকটা নেবে, নিয়ে রওনা হবে। আর আমারও তো জল তোলা হয়ে গেছে, আর আমি কিন্তু অলরেডি দেখো আমার পেছন এতে একটা গামছা বাঁধা আছে কোমরে, আর পেছনে কিন্তু দুটো ঘট আছে, ঘটটা গামছায় বেঁধে নিয়েছিলাম, কারণ হাতে নিলে আমি ভিডিও করতে পারবো না, তো যার জন্য কিন্তু আমি ওটা বেঁধে নিয়েছিলাম। আর এরকমভাবে অনেকেই কিন্তু বেঁধে নিয়েছিল। আর এই যে আমার ভাগ্নি পেছনেই ছিল, আর এই যে দেখো আমিও বাঁকটা কাঁধেই নিয়ে নিয়েছি শেষমেশ। আর যাই হোক, রওনা হলাম নিজের গন্তব্যে। আর অনেক যাত্রী যারা আমাদের পাড়া থেকে গেছিলেন, তো এখানে সবাই আছেন আমাদের পাড়ার, প্রায় প্রচুর লোক যারা জল ঢালবে। অবশেষে আমি পৌঁছে গেলাম, তারপরে বাবা শিবের মাথায় জল ঢাললাম। শেষমেশ আমি আমার বরের মাথায়ও জল ঢাললাম। এই যে আমার বর প্রণাম করছে, বলছে আমার মাথায় জল ঢেলে দাও, তো ওর মাথায়ও জলটা ঢেলে দিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। তো একবার কমেন্টে বলে যাও হর হর মহাদেব।